নমস্কার বন্ধুরা, সকাল থেকে আজকে বাড়ির টুকটাক কাজকর্ম একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। 31শে মে 2025। আজ বাড়িতে হবে চণ্ডীপাঠ। মা চণ্ডীর পুজো শুরু করার আগেই ঠাকুরমশাই হরিমনসার পুজো করে নিচ্ছেন। বাস্তু দেবীর আরাধনা সম্পূর্ণ হওয়ার পর শুরু হবে চণ্ডীপাঠ। বাড়িতে পুজো হবে বলে দিন্না আগের দিন রাতেই চলে এসেছে। বাবা মা আর দিন্না মিলে ভোরবেলা থেকে জোগাড় করে রেখেছে। হরিমনসার পুজো হয়ে গেছে। কিছুটা ফল, চাল, মিষ্টি, বাতাসা রেখে দেওয়া হয়েছে পাখি ও অন্যান্য পশুদের জন্য। সকালবেলায় বাবা আর আমার বর পাখিদের খেতে দিয়ে দেয়। আগে থেকেই বিস্কুট দেওয়া হয়েছিল, আমিও কয়েকটা রুটির টুকরো ছড়িয়ে দিলাম। আমার শ্বশুরবাড়ির আর বাপের বাড়ির গাছের আম মিলিয়ে ঝুড়ি ভর্তি হয়ে গেছে, সাথে রয়েছে গাছের জামরুলও। ওদিকে কাকিমা এসে গেছে, ঘর পরিষ্কার, বাসন মাজা শুরু করে দিয়েছে। এদিকে মা চণ্ডীর পুজো শুরু হয়ে গেছে। দিন্না ফল কেটে জোগাড় করে দিচ্ছে আর মা সাথে সাথে এগিয়ে দিচ্ছে। বাবা ছাদে নিত্যদিনের ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে, কিন্তু এদিকে আমার ছেলে, সে তো সবার থেকে বেশি কাজ করতে ভালোবাসে, সে তার দাদাকে হেল্প করতে এগিয়ে গেছে। চলো ছাদ থেকে এক ঝলক দেখিয়ে দিই আমার বাপের বাড়ির বাগানটা। চারিদিকে শুধু গাছ আর গাছ, পুরোটাই আমার বাবা পরিষ্কার করে রাখে। এদিকে চলে আয়। হ্যাঁ, চৌকো চৌকো কিসের দাগ হচ্ছে দেখি কপালটা তোর। মা এক পাশে পায়েস ভোগ রান্না করছে। ঠাকুরমশাইয়ের ঘন্টা বাজানোর আওয়াজ শুনতে পেলেই আমার ছেলে দৌড়ে চলে আসে কাঁসর বাজাতে। ওপর ঘরে পুজো চলছে, আমি নিচের ঘরে এসেছি একটু ঠাকুরের নাম পড়ে নেব বলে। ঠাকুরের ভোগ রাখছিলেন তো, সেই বোতল নিয়ে খাওয়া যাবে, এটুকু লৌডক করে খাওয়া যাবে। খেয়ে দিয়ে বলছি খেতে খেতে, কারণ কপুর দেওয়া তো খেতে তো হবে। গঙ্গা জল কপুর দেওয়া তো খেয়ে নিতে। তুই খেলি কেন ওই জলটা? আমি কি করব? গঙ্গা জল আছে, আমি কি করব? খাবো না। তোকে তো বারণ করেছিল গুগু। আমি বলেছে নাকি হট করে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপর বলছে খেতে খেতে কেন জলটা, তখন থেকে গঙ্গা জল। এটা 1 নম্বর অন্যায়। আর 2 নম্বর অন্যায় কি করেছিলি? আগুন নিয়ে কি করেছিলি? আগুন নিয়ে তো মুখু করেছিলাম। কি করেছিল? আরে আগুন নিয়ে বুলডান্ডার মুখের কাছে ওই দ্বীপটা জ্বালাতে যাবে, আর ওখানটায় পাটা ভরকে গেছে না, পাথর তো পাটা ভরকে গেছে, ভরকে গিয়ে ডিমনার একদম ফলের থালা আগুনের ওই যে দ্বীপ টিপ সব জ্বালিয়েছে, ওর ওপর হুমড়ি খেয়ে পড়েছে। জলটা ছিটকে গিয়ে দ্বীপগুলো নেমে গেল, তাই বেঁচে গেল, নাহলে মুখটা যেত পুরো। ঠাকুরের মানে আশীর্বাদের কেন করেছিলি? কেন করেছিলি? আবার কি দিননা ঠাকুরের পায়েসের ওপর গুঁজিয়ে ফুটিয়ে দেবে বলে বার করে রেখেছে। দিননা তো সব বার করে রাখা, গুঁজিয়ে তুলে খাওয়া হবে, তারপরেই তো গঙ্গা জলটা খেলো। না, ঠাকুরের খাবার, ঠাকুরের জল সব ও আগে খেয়ে নিচ্ছে। ও আগে খেয়ে। তুই কেন আগুন নিয়ে খেলেছিস? বারণ করছি, শোনেনি জানিস? বারণ করছি, সমান নেই। ও দ্বীপ জ্বালবে, মাকে জ্বালতে দেবে না। আর ধূপ দ্বীপের ওপর মোমবাতি, ধূপ দ্বীপ ওর ওপর কাঁটা ভরতে গিয়ে পড়লো, আর ঘটিতে জল ছিল, সে চলকে উঠে ওগুলো নিভে গেল। মানে ঠাকুরের আশীর্বাদ বলে বেঁচে গেল, নাহলে মুখ ফুল যেতে পারে। এই কেন করেছিস? কেন করেছিস আগুন নিয়ে? আগুন নিয়ে কেন খেলেছিস? আগুন জ্বালাতে বলেছি তোকে? একটু ইচ্ছা হচ্ছিল ঠাকুরকে দেখাবো বলে, তো আগুনটা একটু জ্বালিয়েছি। তো পড়ে গেলি তো, আগুনের উপরে পড়ে গেলি তো। এই মাথাটা দেখো, দেখো মা ওকে সামলাতে পারতো, আর বুলডন্ডা ওখানে হাত বার করে ওকে সরাতে পারতো। কেন আগুনের কাছে গেলে? কি করব?
গঙ্গা জল দুলটান্ডা হাত বার করে ওকে সরাতে পারতো না। কেন গেলে বলো, আমাকে বলো কেন গেলে? হ্যাঁ, কেন গেছিলে? কি গো, আগুনের কাছে যেতে বলা হয়েছে তোমায়? তুই কেন ফটো তুলছিস? আমি কি এসব ঘটনা তোকে বলবো? কি বললি? তুই পিঞ্চি করে, তুই নাকি পিঞ্চি করিস? আমি কি শিখে রেখেছি একমাত্র? তুই শিখে গেছিস যে পিঞ্চি। আজকে ঠাকুরের পায়ের ওপর গুঁজিয়া মিষ্টি কিছুই পড়লো বাতাসা। কেন বুঝি আর নেই? না আজকে তো কিছুই নেই। সন্দেশ ভেঙে গেল, পাখিতে দিয়ে দিল। ওই মনোহারা ভেঙে গেল, পাখিতে দিয়ে দিল। কেন ভেঙে গেল কেন? ওই তো বললাম না, পড়েছে হুমড়িকে। তারপরে গুঁজিয়াটা ইচ্ছে হলো, খাওয়া হয়ে গেল, মিটে গেল। বাতাসা কত এনেছিল কে জানে, 200 না 250 এনেছিল। একটা বাতাসা নেই। অন্যদিন বাতাসা থাকে, আজকে একটাও বাতাসা। অন্যায় করতে বললে ও ফার্স্ট, অন্যায় ও ফার্স্ট। হাত জাগে ওই মনে, অমনি করে যাইবে সে ভাই নতুন নগর বনে। সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া চিন্তা পারে না যে। বসে আছি তো। আরে বারে বলো না, আমি জল খেতে গেছে শুনছি। আমি না নতুন দেশে জগমোহন শোনাবে। জগমোহন শোনাবো। দেখ, এটা চলন্ত কলকাতা। এটা সেই একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি ওর মতন অনেকটা। ইটের টোপর মাথায় পড়া। তো জগমোহন আরে আরে জগমোহন, বাচ্চা থাকে আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো আমায় জিজ্ঞেস করো, তাদের বাড়ি হলাম কি জানো না? তারই মামার শালা, তারই পিসের ফুটতুতো ভাই আদ্যানাথে মেশো লক্ষ্মী দাদা। ঠিকানাটা একটু জেনে। ঠিকানা যাও। এখন শুরু হয়ে গেছে আরতি। ছেলে তার গুগুর কাছ থেকে কয়েকটা কবিতা শুনে নিয়ে দৌড়ে চলে এসেছে। আরতি হচ্ছে, কাঁসর বাজাবে। গুগুকে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো নারায়ণকে আবার নমস্কার। না হাত দেও, থাকবে হাত দিয়ে। নারায়ণকে আবার নমস্কার করতে হবে। বড় বড় এই তো, এই মোটা দাদা, মোটা মোটা এই তো এটা। হ্যাঁ, আর কি চাই? আর কিছু না। আর যেটা চাইবে ডক করে বলো, আমি ডক করে দিই। পুজো মিটে গেছে, পুরোহিত মশাই বাড়ি চলে গেছেন। এদিকে আমার ছেলে তার বাবার কাছে শিখছে কিভাবে ডিগবাজি খেতে হয়। ডিগবাজি খেতে ও বড্ডই ভয় পায়। বাটিতে প্রসাদ সাজিয়ে নিয়েছি, কাকিমা বড় মা সবার বাড়িতে দিয়ে আসবো বলে। পুরী থেকে বছর 3 আগে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম দেবকে নিয়ে আসা হয়েছিল। দেখি ওকে দেখা একবার।
গায়ের রঙগুলো একটু একটু উঠে যাচ্ছে বলে রথের আগেই মা ভগবানের রঙ্গরাগ করে নিচ্ছে। বন্ধুরা দেখো আমার জগন্নাথকে এখন রং করছে। একদিনে তো পুরোপুরি রং সম্ভব নয়, তাই অল্প অল্প করে রং করে রাখা হচ্ছে। আমি আর ছেলে বসে বসে দেখছি মা ভগবানকে কি সুন্দরভাবে সাজিয়ে তুলছে। মাকে রং করতে দেখে আমার ছেলেও নিজের মতো কাজে লেগে পড়েছে। কি করছো? এখন পরিষ্কার করছে, কাজে মন দিয়েছে, সংসারের কাজে ওর মন দিয়েছে। সুইচের ভেতরে খালি হাত দেবে না, কাজ করছো করো, ঠিক আছে? সুইচের ভেতরে হাত দেবে না। চেয়ারে দাঁড়িয়ে উঠেও এখন কাজ করছে, কিন্তু সব সময় অকাজও করে না, কিছু সময় ভালো কাজও করে, তাই তো? দিনে দুপুরে রাতে আমার বাবার সঙ্গে ক্যারাম খেলতে বসাটা ওর নিত্যদিনের রুটিন। সকাল সকাল বাড়ি করবি, 3টের সময় বাড়ি করবি, আবার অত ছোঁড়ে 3টের সময় বাড়ি করবি, 3টের সময় পৌঁছে গেল। ওরম ছুটো না, ওরকম না, হাতে থাকে ওখানে নয়, ওই বাইরে 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 রাখবো। হ্যাঁ হ্যাঁ দেখ ওইখানে দেখ। হ্যাঁ বুড়োরা পারে কি? তুই কচিরা পারিস না তো, তুই পারিস না তো? তুই চলো দাদা দাদা আমার বলেছে জল গলার পরে ফটাস করে নামিয়ে দিয়েছে, ফটাস করে নামিয়ে দিয়েছে, আবার দাদাও করলো। হ্যাঁ তোর উচিত তুই নিজে নিজে করা। তোর দাদাকে দেখালাম, দাদা তুই পারিস না, দাদা পারিস। দাদা কিরম বেরিয়েছে। আরে এই আমার ব্যাগটা আমি মাথা এই 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 করলাম, এই করে ফটাস করে নামিয়ে দিল দাদা ম্যান। খেলতে খেলতে আমার ছেলে বদমাইশি করে আর বাবা ক্যারাম বোর্ড গুছিয়ে উঠে যায়। এটাও প্রতিদিনের রুটিন। একটু আগেই খেলা ভেঙে গেছিল, আবার শুরু হয়েছে নতুন করে খেলা। দাদুতে আর নাতিতে দোতলার ঘরে গিয়ে ডিগবাজি খাওয়া প্র্যাকটিস করছিল। ছেলের কথায় আমার বাবা বেশ কয়েকবার কিভাবে ডিগবাজি খেয়ে ছেলেকে দেখালো, ছেলে এখন ওটাই বলছে। ছেলে দেখছে সবাই ডিগবাজি খেতে পারে, শুধু ওই পারে না। তারপর মনে সাহস সঞ্চয় করে অবশেষে সেও সফল হলো। আমার শ্বশুরবাড়ির গাছের আম পাড়ার সময় আমার বর আমাকে দেখিয়েছিল এই ছোট্ট আমটা। দেখো কত ছোট না, সাইজে অন্য আমগুলোর থেকে অনেকটাই ছোট, অথচ পেকে গেছে। দেখতে বেশ ভালো লাগছে, তাই ছেলের হাতে দিয়ে একটা ফটো তুলে নিলাম। বিকেল হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে যাব ফুটবল প্র্যাকটিসে। সকালবেলা সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে যা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এখন ওটায় হাত দেওয়া আমাদের নিষেধ। সুইচ বোর্ডটা ওইভাবেই এখন আমাদের রাখতে হবে। সকালে পুজোর সময় দূর থেকে ভিডিও করেছিলাম বলে ভালোভাবে তোমাদেরকে ভগবান দর্শন করাতে পারিনি, তাই আর একবার ভগবান দর্শন করে নাও। বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। হর হর মহাদেব। দুবার শ্রীকৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। হর হর মহাদেব। ঠাকুর প্রণাম সেরে এবার পড়তে বসার পালা। অনেক ডাকাডাকির পর এনাকে পড়তে বসানো সম্ভব হয়। 5 মিনিট পরে আবার আধ ঘন্টার জন্য দৌড়ে পালায়। দাদার সঙ্গে ক্যারাম খেলে এসে এখন পড়তে বসেছেন। যাই হোক, পড়তে যখন বসেছে একটু পড়িয়ে নিই। দেখো ভাই, আমার ভাই এই দেখো আমার একটা রবার কিনে দিয়েছে, আর এখানে একটা বেঞ্চি চলানোর জন্য এটা পড়াশোনা মিটিয়ে এখন দাদার সঙ্গে শুয়ে শুয়ে টিভি দেখা হচ্ছে।
এখনও অনেক কাজ ওনার বাকি। এরপর হঠাৎ করে মনে পড়েছে সুইচ বোর্ড পরিষ্কার করার কথা, সাথে সাথেই লেগে পড়েছে কাজে। তারপর রান্নায় আমাদের সাহায্য করা তো রয়েছেই। আমি কাজ করছি, গু কাজ করছে। সবাই ভালো থেকো, টাটা, বাই 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 বাই। গুনা 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 আনা। এসছিস? বেশি চিনি চিনি খাবি না। দাঁড়া না। দেখো হ্যাঁ মাম্পি যাও না, এখন আর বলছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বলবি না। কি বলছিস না রে? কি কথা? বলছি একটু চিনি খাবো। ও আমাকে লুকিয়ে লুকিয়ে? আমি দেখতে পাচ্ছি না তো চিনি খাওয়াটা। ঠিক আছে, আর লুকিয়ে লুকিয়েই খা, ঠিক আছে? আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো। ভগবান সবার মঙ্গল করুন।